ওহো কি অবস্থা সবার। দিস ইজ Realme C31 অ্যান্ড আমি Realme C সিরিজের সবগুলো ফোনে কিন্তু টেস্ট করে রেখেছি। Realme C21y, Realme C25y, Realme C25s এবং সবগুলো টেস্ট করে এবং এইটার স্পেসিফিকেশন দেখে আমার যেটা মনে হচ্ছে যে এই ফোনটা রিপ্লেস করতে আসছে Realme C21y কে। এবং আজকে আমরা Realme C31 সম্পর্কে তো ফুল ডিটেল জানবই এবং তার সাথে আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে Realme C21y এবং Realme C31 এর মধ্যে কে সেরা। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। সো C31 নিয়ে যদি আমরা আলোচনায় আসি তাহলে ডিজাইন নিয়ে প্রথমে কথা বলতে হয় এবং ডিজাইন আমার কাছে আগের চেয়ে একটু বেটার মনে হয়েছে। Realme তাদের সব ফোনে একরকম ডিজাইন দিতে যেতে তাদের যে ডিজাইনটা এটা কিন্তু অনেকটাই বোরিং করে ফেলেছিল, বাট একটু ইন্টারেস্টিং ডিজাইন নিয়ে হাজির হয়েছে তারা। এবারে যে ক্যামেরা মডিউলটা আছে এটা অনেকটাই চেঞ্জ করেছে এবং অনেকটাই সিমিলার দেখতে আইফোন 11 এর মতো। যদি এইখানের যে ক্যামেরাটা এটা আরেকটু বড় করে দিত তাহলে সিরিয়াস আইফোনের মধ্যে দেখতে লাগতো, সস্তা আইফোন অবশ্যই। বাট পিছনের যে ফিনিশিংটা এটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। এখানে গ্লসি ফিনিশিং করেনি তারা, এটা টেক্সচার অ্যাড করেছে যার কারণে আপনার ফিঙ্গারপ্রিন্ট পড়বে না এবং এই সিমিলার টেক্সচারই কিন্তু Realme C21y তেও ছিল, আপনারা লক্ষ্য করতে পারেন। এবং Realme 15,000 এর নিচে বেশিরভাগ ফোনে কিন্তু এরকম টেক্সচারটা ইউজ করে। ডেফিনেটলি এটা ফুল বডি প্লাস্টিকের এবং এটাতে আমি সারপ্রাইজ হচ্ছে না কারণ এই ফোনটা 13,000 টাকার মধ্যেই আসছে। আমি যখন ভিডিওটা করছি তখন এক্সাক্ট প্রাইসটা এখনো জানা যায়নি, বাট আমি যখন ছাড়বো তখন মেবি এটার প্রাইসটা অ্যানাউন্স হয়ে যাবে এবং আমি এটার ডিসক্রিপশনে প্রাইসটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। বাট যদি এটা আশেপাশে একটু নজর দেওয়া যায় তাহলে আপনারা বটম সাইডে পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোফোন, একটা USB পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। 10,000 টাকার উপরের একটা ফোনে বর্তমান 2022-এ এসে আমি অবশ্যই USB-C আশা করি Realme নেক্সট ফোনগুলোতে এটা অবশ্যই মাথায় রাখবে। রাইট সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন অ্যান্ড পাওয়ার বাটন ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হুইচ ইজ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আমার কাছে পজিশনটাও ভালো লেগেছে, ইজিলি আপনাদের থাম্বটা রিচ করবে এইখানে। আর লেফট সাইডে পেয়ে যাচ্ছেন ভলিউম রোকার অ্যান্ড একটা কমপ্লিট সিম ট্রে যেখানে আপনারা দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড পোর্টে ক্লিন পাচ্ছেন। এই বাজারে একটা ফোনে আমি অবশ্যই একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আশা করেছিলাম, বাট এখানে নেই। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ C21y তেও কিন্তু সেকেন্ডারি মাইক্রোফোন ছিল না। কিন্তু ডিসপ্লেতে আসলে কিন্তু Realme C31 অ্যান্ড C21y একদম সেম ডিসপ্লেতেই আসছে। 6.5 ইঞ্চির একটি IPS HD প্লাস রেজোলিউশন ডিসপ্লে পাচ্ছেন এখানে, হুইচ ইজ গুড আমি বলবো। নর্মালি আউটডোরে ডিরেক্টলি সানলাইটে আপনাদের একটু প্রবলেম হলেও ইনডোরে কিন্তু আপনাদের এটা কোনো প্রবলেম করবে না এবং আমাকেও ওইরকম কোনো সমস্যাই ফেলেনি। এটার যে অ্যাঙ্গেল ভিউ বা কালার অ্যাকুরেসি ডিসপ্লেটার এটা আমাকে স্যাটিসফাই করেছে। বাট নিজের চিন্তা আরেকটু কমাতে পারলে ভালো হতো, যদিও এই বাজেটের ফোনে আসলে এত বেশি কিছু করা সম্ভব হয় না ডিসপ্লেতে, তারপরেও মন যেহেতু চায় কি আর করার। সো এবার আসলে পারফরমেন্স সেকশনে কিন্তু এখানে আপনারা স্লাইডলি বেটার পাচ্ছেন C21y এর চেয়ে। C21y তে তারা UNISOC T612 প্রসেসরটি ইউজ করেছিল আর এখানে ইউজ করা হয়েছে 612। বাট 610 এবং 612 এর মধ্যে যে আহামরি কোনো পার্থক্য আছে তা নয়, জাস্ট ওভারক্লক ভার্সন হচ্ছে 612। এছাড়া সব কিছু কিন্তু সেম। 1.8 GHz এর প্রসেসর, দুইটাই অক্টা কোর এবং দুইটাই 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। সো সেদিক থেকে যদি পারফরমেন্স দেখেন আপনারা অনেকটা নেক টু নেক পাবেন, বাট যেহেতু একটু ওভারক্লক, নামটাও নতুন, সো সেই দিক থেকে অবশ্যই C31 এখানে এগিয়ে থাকবে যদি আমি C21y এর সাথে কম্পেয়ার করি। যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা পাচ্ছেন যার মেইন সেন্সর হচ্ছে 13 মেগাপিক্সেল এবং বাকি দুইটা 2 মেগাপিক্সেল করে। একটা ম্যাক্রো একটা ডেপথ হওয়ার সম্ভাবনাই বেশি যতটা আমি রিসার্চে পেয়েছি। সো C31 এবং C21y এর মধ্যে কিন্তু ক্যামেরা অনেকটাই সিমিলার পাবেন এবং যেরকম ছবি আপনাকে C21y ক্লিক করে দেয় ঠিক সেরকমটাই কিন্তু আপনারা C31 এ পাবেন। UI অ্যান্ড OS নিয়ে যদি কথা বলি তাহলে এটা আউট অফ দ্য বক্স Android 11 এ আসছে এবং Realme UI 2.0 তে আসছে। সো হুইচ ইজ গুড। আমার মনে হয় যে এটা ডেফিনেটলি Android 12 হলে আমি খুশি হতাম এবং আই হোপ যে নিয়ার ফিউচার আপনারা এটাতে Android 12 এর আপডেট পেয়ে যাবেন। বাট এরকম এন্ট্রি বাজেটের যে ফোনগুলো হয় সেগুলোতে সফটওয়্যার আপডেট আসা কিন্তু অনেকটাই কঠিন বা আমিও আসতে দেখি না এতটা। বাট যদি Realme চায় অবশ্যই এটাতে পুশ করতে পারে এবং যেহেতু এটা লেটেস্ট ফোন 2022-এর, আমি চাই যে এটাতে Android 12 এ চলুক। এছাড়া যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে দুইটাতেই আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছে। Realme C31 এও আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন। Realme C21y তেও কিন্তু 5000 mAh ব্যাটারি ছিল। সো দুইটারই কিন্তু ব্যাটারি ব্যাকআপ সেম পাচ্ছেন আপনারা। আমি প্রায় 5 থেকে 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, হুইচ ইজ গুড। আমার মনে হয় যে এই বাজেটের একটা ফোনে এটা আসলেই অনেক ভালো ব্যাকআপ, আবার কি ইজিলি 1 থেকে 1.5 দিন ব্যাকআপ দিয়ে দেবে। বাট এইখানে ফাস্ট চার্জিং ইনক্লুড করলে আমি খুশি হতাম, বাট দুইটা ফোনেই কিন্তু আপনারা ফাস্ট চার্জিং এর কোনো সাপোর্ট পাচ্ছেন না
দুটাতে 10 ওয়াটের চার্জার আপনারা বক্সে পেয়ে যাবেন। সো যদি আমি কনক্লুশনে আসি এবং দুইটার মধ্যে মেন পয়েন্টগুলো আপনাদের সামনে রাখি, তাহলে প্রথমেই আসে দুইটার প্রসেসরের মধ্যে স্লাইডলি এগিয়ে আছে এখানে C31। এরপরে যদি ডিজাইনের কথা বলি, তাহলে ডিজাইনেও আমার কাছে C31টাকেই কিন্তু একটু বেটার মনে হয়েছে, কারণ একই রকম ডিজাইন দেখতে আমি নিজে আসলে অনেক বোরিং হয়ে গিয়েছিলাম। কারণ আপনি দেখেন C21, C21y, C25y, C25, C25s সবগুলোতে তারা সেম ডিজাইন কিন্তু দিয়েছিল, বাট এবার তারা ফাইনালি ডিজাইন চেঞ্জ করেছে। এর জন্য অবশ্যই আমরা রিয়েলমিকে ধন্যবাদ দিতে পারি। আর আমরা ধন্যবাদ দিতে পারি গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশনে এই শোরুমটিকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে ঈদ উপলক্ষে তারা এই ফোনটির সাথে আপনাদেরকে একটা ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন দিয়ে দিবে এবং বেশ কিছু গিফট অফারও থাকবে। সো ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, কল দিয়ে জেনে নেন। এবং আরেকটা দিক যদি আমি বিবেচনা করি, দুটার মধ্যে ডিসপ্লে দুটা অলমোস্ট সেম হলেও Realme C31 এর ডিসপ্লেটা আমার কাছে স্লাইডলি বেটার মনে হয়েছে এবং আই হোপ যে আপনাদের কাছেও এটা ভালো লাগবে। যদি আপনাদের বাজেট 13,000 টাকার মধ্যে হয়, তাহলে অবশ্যই ডিসক্রিপশনের প্রাইসটা চেক করেন যে এটা কত টাকায় লঞ্চ হয়েছে, এবং আই হোপ যে আপনারা একটা ভালো ডিসিশন মেক করতে পারবেন। যদি আপনারা 13,000 টাকার মধ্যে কোনো ফোন খোঁজেন, তাহলে আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো যে C21y এর চেয়ে স্লাইডলি বেটার পারফর্ম করছে এখানে Realme C31। সো আই হোপ আপনারা নিজেদের জন্য একটা ভালো ডিসিশন মেক করতে পেরেছেন। আর আপনারা কি জানেন, অপো একটা ক্রেজি ফোন এসেছে মার্কেটে, অপো F21 Pro। সেই ফোনটার আমি ফুল রিভিউ করেছি এবং অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল সেইটা দেখতে হলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো ভালো থেকে সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।